হাই, কি খবর? সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঠিক মতো প্র্যাকটিস করছো তো? চলো, এতদিন বেসিক নিয়ে বেসিকের উপরে সার্কেল, ওভাল, স্ট্রেট লাইন এইগুলো করছিলাম। চলো, এইগুলো দিয়ে আমরা কি করতে পারি আজকে দেখে নেব। খাতা পেন্সিল নিয়ে চলে এসেছি। এই দেখো, আমরা আগের ভিডিওগুলোতে কী শিখেছি? বিভিন্ন রকমের কার্ভ শিখেছি, স্ট্রেট লাইন শিখেছি, ঠিক আছে, ওভাল, সার্কেল সব শিখেছি, ঠিক আছে। ছোটো ছোটো স্ট্রেট লাইন শিখেছি, ঠিক আছে। এগুলো আমাদের সব হ্যাচিংয়ের কাজে লাগবে। যারা নতুন এসছো, আমার আগের ভিডিও দেখতে পাওনি, তারা আগের ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে তারপরে এইটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আজকে কী নিয়ে করবো? আজকে আমরা সার্কেল দিয়ে করব, ঠিক আছে। সার্কেল দিয়ে আমরা পাখি বানাবো, ঠিক আছে। চলো, এই একটা সার্কেল করলাম, ঠিক আছে। এবার এইখানে একটা ছোট সার্কেল করলাম। এই যে দেখো, একটা সার্কেলের মধ্যে আর একটা সার্কেল যে ঢুকে গেছে, এই সার্কেলটার এইটা হচ্ছে বড় সার্কেল। একটা আমরা বড় সার্কেল করেছি, ঠিক আছে। এই যে আমরা একটা বড় সার্কেল করেছি, এই সার্কেলটার ভেতরে যে ছোট সার্কেলটা ঢুকে গেছে, এইটাকে বলা হচ্ছে ওভারলুপ, ঠিক আছে। আমরা একটা নতুন কথা জানলাম, ওভারলুপ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ওভারলুপ। এবার পাখিটা বানাবো হচ্ছে, এই ঠোঁট বানালাম, আচ্ছা, এই ডানা। আমরা কিন্তু এখানে মোটামুটি স্ট্রেট লাইন আর সব কার্ভই ইউজ করছি। মেইন হচ্ছে দুটো সার্কেল, ছোট সার্কেল, বড় সার্কেল, তারপরে হচ্ছে এই কার্ভ, স্ট্রেট লাইন, এগুলো ব্যবহার করেই আমরা পাখি বানাবো, ঠিক আছে। এবার চলো, মোটামুটি আমরা একটা পাখির আকৃতি পেয়ে গেছি, ঠিক আছে। এই হলো আমাদের পাখির পা বানিয়ে দিচ্ছি। ধরো, পাখিটা একটা ডালে বসে আছে, এবার আমরা কি করব? এই যে ভেতরের লাইনগুলো মুছে ফেলবো, ঠিক আছে। এইগুলো আমাদের খুব হালকা করে করতে হবে, যাতে আমরা শুধু নিজেরা দেখতে পাই। সেই রকমভাবেই আমরা এই লাইনগুলো ড্র করব, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে আমরা এই দাগগুলো মুছে দেব, তাহলে আমাদের আছে। আমরা কত সুন্দর একটা পাখি বানিয়ে নিলাম, ঠিক আছে। এখানে হয়তো আমার অনেক বড়রাও শিখতে পারো, বড়রাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে শেখাবো, ছোট বড় মোটামুটি, ছোট বলতে একবারে ছোট না, যারা মোটামুটি 8 বছরের উপরে, 8-9, তারা এবং তার কলেজ স্টুডেন্ট সবাই মোটামুটি শিখতে পারবে, ঠিক আছে। একদম সিম্পলভাবে আমরা, মেন হচ্ছে সিম্পলিফিকেশন, সিম্পলভাবে শেপ আর স্ট্রেট লাইনের মাধ্যমে আমরা ড্র করব, ঠিক আছে। হলো। এবার ধরো, পাখিটা নিচের দিকে তাকিয়ে আছে। এবার আমরা কি করব? পাখিটাকে তো খাবার খেতে হবে, তো সেই পাখিটা খাবার খাবে না। এই একটা সার্কেল করলাম, ঠিক আছে। আর এবার সার্কেলটা কোথায় করলাম? এইখানে, ঠিক আছে। এটা একটু বড় হয়ে গেল, চলো একটু ছোট করি সার্কেলটাকে, একটু ছোট করে নিই। এই সার্কেলটার আন্দাজে একটু বড় হয়ে গেছে, বুঝতে পারছো? এইভাবে আমরা মাপটা দেখে নেব, ঠিক আছে। এই ওভারলুপ হয়েছে, পাখিটা করতে গিয়ে এই সার্কেল দুটোর মধ্যে ওভারলুপ করেছে, ঠিক আছে। নাও, এবার
চলো, পাখিটা দানা খাচ্ছে, তাই তো? আগেই দানাটা করে দিলাম, ঠিক আছে। চলো, এবার এবার কী করব, এবার হচ্ছে ডানা, ঠিক। এই হতে পারে, ঠিক আছে, লেজ। এবার আমরা কি করব, এই ভেতরের দাগগুলো আবার যথারীতি মুছে ফেলব। দেখো কি সুন্দর একটা, পাখিগুলো আমরা কত সুন্দর, এত সিম্পলভাবে, একদম সিম্পলভাবে আমরা কত সিম্পলভাবে পাখিগুলো এঁকে দিচ্ছি, তাই না? দেখ কত সিম্পলভাবে আমরা পাখিগুলো আঁকছি, ঠিক আছে। আমরা এখানে এখনও আলো ছায়ার ব্যাপারটা আমরা পরে শিখবো, ঠিক আছে। দুরকম হলো। এবার পাখিটা ধরো সামনের দিকে তাকিয়ে আছে, এই একটা সার্কেল করলাম। এটা প্রথমেই আমরা এই এক্সট্রা দাগটা মুছে দিই, নিয়ে এখানে কি করব, এই হলো পাখির ঠোঁট, এই হলো চোখ, পাখির চোখ। এবার হচ্ছে পাখিটাকে আমরা চেপে নিয়ে আসি, এই হচ্ছে পাখির ডানা, একটু মোটা পাখিটা, ঠিক আছে। পাখিটা সামনাসামনি তাকিয়ে আছে, পাখিটা সামনাসামনি দাঁড়িয়ে আছে। আর এইখানে কি হচ্ছে, এখানে পাখির কিছু বেবি, কেউ
কানা খাচ্ছে। ঠিক আছে, কোনটা এমনি দাঁড়িয়ে আছে। হুম, এবার ঠিক আছে, এটা না আমি আর অত কমপ্লিট করছি না, অনেকগুলো বাকি আছে। যে পাখিটা উল্টো দিকে কিছু দেখছে, এই এটা মুছে দিলাম এক্সট্রা দাগটা, তাহলেই বুঝতে পারবে পাখিটাকে। ঠিক আছে, ঠিক আছে, উল্টো দিকে কিছু একটা দেখছে পাখিটা। ঠিক আছে, আচ্ছা, এই হয়ে গেল, পাখিটা উল্টো মুখে বসে আছে। ঠিক আছে, দেখো দুটো সার্কেল দিয়ে আমরা পাখির বিভিন্ন পোজগুলো আমরা এঁকে দিতে পারছি। কখনো পিছন ফিরে আছে, কখনো সামনে ফিরে আছে। এই দেখো আবার এবার ডানা মেলে উড়বে পাখিটা। ঠিক আছে, অনেকক্ষণ বসে থাকা হয়েছে, এবার পাখিটা ডানা মেলে উড়বে। তো কী করে উড়বে দেখো। ঠিক আছে, অনেকক্ষণ বসে খাওয়া দাওয়া সব হলো, বাচ্চাদের খাওয়ানো হলো, এবার পাখিটা উড়ে যাবে। ঠিক আছে, ওড়ার প্রস্তুতি নিচ্ছে। আজকে আমরা সার্কেল দিয়ে পাখি প্রত্যেকটা পোজ, মানে বেশিরভাগ অনেক রকমের পোজই, বসে থাকা, খাওয়া, এমনি বাচ্চাদের বসে খাওয়াচ্ছি, সামনাসামনি মুখ বা পেছনের দিকে ঘুরে তাকাচ্ছে। ঠিক আছে, এই যে পেছনের দিকে ঘুরে তাকাচ্ছে বা একবারে পেছন ফিরে আছে, উঠতে যাচ্ছে, কত রকম পজিশনে আমরা পাখি এঁকে ফেললাম। ঠিক আছে, আমি কেন করলাম বলো তো, যে একটা সাবজেক্টের উপরেই আমি যেদিনকে করলাম, একটা সাবজেক্টই করলাম, যাতে তোমরা এই একটা পাখির বিভিন্ন পোজ, পাখি সম্বন্ধে যখন কিছু আঁকতে যাবে, কোনো সিনারি আঁকতে যাবে বা কিছু, মানে নিজের ইমাজিনেশনটাকে বাড়ানোর জন্য, যখন আমরা একটা ফিগার ক্রমাগত আঁকি, তখন কিন্তু সেই ফিগারটা, মানে একটা সাবজেক্টকে নিয়েই একটু বেশিক্ষণ চর্চা করি, তখন এই সাবজেক্টটা না মাথার উপরে মধ্যে ঢুকে যায় এবং আমরা তখন মোটামুটি একটা আয়ত্তে চলে আসে, আমরা না দেখেও তখন আমরা এই পাখিটাকে আঁকতে পারবো যে কোনো জায়গায়। ঠিক আছে, সেই জন্য আমরা পাখিটা নিয়েই আজকে, সার্কেল দিয়ে তো বহু কিছু আঁকা যায়, মানে তার শেষ হবে না হয়তো, কিন্তু আমি আজকে শুধু পাখি বললাম এই কারণে, পাখি দেখালাম এই কারণে, যে তোমাদের মনে যাতে এই সাবজেক্টটা, বিভিন্ন পোজটা তোমরা যদি সত্যিকারের প্র্যাকটিস করো নিজেরা, তাহলে কিন্তু এই একদম মনে গেঁথে যাবে। ঠিক আছে, যে না, পাখি এইভাবে বসে থাকে, পেছনটা এরকম হবে, সাইড ফিল্ডে এরকম হবে, পেছনে সোজা বসে পেছনে যদি পিছনে কিছু দেখতে চায় তখন এরকম হবে। মোটামুটি প্রত্যেকটা ফিগার আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এর ফলে কী হবে, স্টেপ বাই স্টেপ, তাহলে তার ফলে তোমাদের কি হচ্ছে, তোমরা এই পাখিটার, মানে প্রত্যেকটা পোজ বুঝতে পারছো এবং পাখিটার বিভিন্ন পোজ বুঝতে পারছো, এবং যখন আঁকবে তখন তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে,
তখন তোমরা কোনো রকমে মানে চিন্তা করলেই যে পাখি দুটো সার্কেল দিয়ে যে পাখি বিভিন্ন পোজ আঁকা যায়, তোমাদের আজকে আমি সেইটা দেখালাম। ঠিক আছে, আবার পরের দিন দেখা হচ্ছে। পারলে শেয়ার করো যাতে বেশি বেশি মানুষে যদি দেখে পছন্দ করে, তাহলে লাইক দেয়, তাহলে কিন্তু তোমরা যদি এই বিগিনারদের এই ভিডিওটা পছন্দ করছো, তাহলে কিন্তু বেশি বেশি মানুষের দেখাটা ভীষণ প্রয়োজন। তাহলে আমি বুঝবো যে না, আমার তাহলে এটা দেখানোতে তোমাদের কিছু সুবিধা হচ্ছে, এটা আমি বুঝবো। ঠিক আছে, তোমরা যদি লাইক করো। ঠিক আছে, এবার তাহলে আমি এইটার উপরেই আরও ভিডিও করব। এর তো শেষ নেই এর কোনো। তো আমি তাহলে বিগিনার্সদের উপরেই ভিডিও বেশি করতে থাকবো। ঠিক আছে, তো তোমরা একটু লাইক করো, লাইক দাও। ঠিক আছে, তাহলে আমি যে বুঝতে পারবো যে না, আমি তাহলে বিগিনার্সদের এই ভিডিওটা ভীষণ তাহলে দরকার, আমার করাটা ঠিক হচ্ছে, আমি তাহলে এই বিগিনার্সদের ভিডিওটা করব। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমি আসছি, টাটা। আবার পরের দিন নেক্সট দিন দেখা হচ্ছে, বাই।